আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বর্তমানে এইটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারের পাশাপাশি কিন্তু আরো একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে কাস্টম হাউস। তো আজকের ভিডিওতে এই দুইটা সার্কুলার নিয়ে আলোচনা করা হবে। এখান থেকে আপনাদেরকে দেখে দেওয়া হবে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে এবং বুঝে দেওয়ার চেষ্টা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এই গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্কুলারের মধ্যে সিপাহী নামে একটা পদ রয়েছে, যেখানে কিন্তু 11টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবং কাস্টম হাউস সার্কুলারের মধ্যেও কিন্তু সিপাহী পদ, অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখব, প্রথমে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা, এটা সম্পর্কে দেখব। এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো প্রথমত যে পদের নাম রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা 13 গ্রেডে দুটি পদ রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চমান সহকারী পদ রয়েছে, এইটাতেও অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে, অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গাড়ি চালক, যেখানে দুটি পদ রয়েছে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের ড্রাইভিং কাজের মানে দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে সিপাহী পদ। তো এখানে আপনার এটা কিন্তু আপনার অনেকটাই ডিফেন্সের চাকরির মতো সিপাহী পদটা হয়ে থাকে। এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর পদের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি, মোট কিন্তু 11টি পদ রয়েছে এখানে। তো সিপাহী পদ এটা হচ্ছে 17 গ্রেড, 11টি পদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এরপরে ফটোকপি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এরপরে আমরা দেখব আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বয়সটা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব এই আবেদনটা করতে আপনার বেশ কিছু বিষয় জানা উচিত। কিভাবে আপনি আবেদন করবেন। তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা এই যে VATAIITeletalk.com.bd এই অনলাইনে প্রবেশ করে, ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সুন্দর করে আবেদনটা করতে পারবেন এবং নির্ভুলভাবে আবেদন করতে হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে এই আবেদনটা কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই আবেদনটা 8 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, এরপর আর আবেদন করা যাবে না। তো আর অল্প কিছুদিন রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। VATAIITeletalk.com.bd থেকে আবেদন করবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো আপনি যদি ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে চান যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য, এই সার্কুলার সহ আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। আমরা একদম নির্ভুল উপায়ে আবেদন করে দিয়ে থাকি। আপনার কাছ থেকে ইনফরমেশন যেগুলো প্রয়োজন এগুলো নেব। দেন আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো আপনাকে। ঠিক আছে? তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব, আপনারা যখন নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করে ফি জমা দিতে হবে। যেটা সরকারি ফি আরকি, এইটা আপনারা জমা দিবেন কিভাবে এই প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে পেমেন্ট ফি দেওয়ার জন্য যে প্রসেসটা আগে জানা উচিত, আপনি কত টাকা রিচার্জ করবেন। আপনার গ্রেড অনুযায়ী রিচার্জ করতে হবে। তো আপনি যদি এখান থেকে 1 থেকে 5 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করেন 112 টাকা, 2টা এসএমএস সহ প্রায় 120 টাকা রিচার্জ দিবেন। এর নিচের পদগুলো যেগুলো, এগুলোতে আপনারা 56 টাকা, 2টা এসএমএস সহ প্রায় 65 টাকা রিচার্জ করবেন। এরপরে ফিটা জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে VATA লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16342 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। পরবর্তীতে আবার আপনারা VATA পিন নাম্বার লিখে 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কেটে নেওয়া হবে এবং আপনার আবেদনটা কিন্তু একদম সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে। এর পরবর্তী যে সার্কুলারটা দেখাবো, এটা হচ্ছে কাস্টম হাউসের সার্কুলার। এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। এটা এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। তো এখানেও বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে পরিসংখ্যান অনুসন্ধানক নামে একটি পদ রয়েছে, যেখানে 12 গ্রেডে আবেদন করতে পারবেন। তো পরিসংখ্যান অথবা অর্থনীতি নিয়ে যারা লেখাপড়া করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এবং ML ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। যেখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে ইঞ্জিন ড্রাইভার যারা, তারাই শুধু আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চমান সহকারী পদ রয়েছে, কেশিয়ার পদ রয়েছে 14 গ্রেডে একটি পদ, যেখানে আপনার
অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে মোট 8টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও স্পিড বোট ড্রাইভার রয়েছে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরের পদটা হচ্ছে সিপাহী পদ। এখানেও সিপাহী পদ রয়েছে, এটাতেও চাইলে আপনি আবেদন করতে পারেন। এখানে কিন্তু 5টি পদ রয়েছে সিপাহী পদের 17 গ্রেডের। তো এখানে কিন্তু আপনার সিপাহী পদের 17 গ্রেডের 5টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নাই। এরপরে উচ্চতা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। তো আপনারা যারা সিপাহী পদ ডিফেন্সের চাকরির মতো খুঁজে থাকেন, আপনারা এই সিপাহী পদে আবেদন করতে পারেন। এছাড়াও অপর যে সিপাহী পদ রয়েছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের, এটাতেও চাইলেও আবেদন করতে পারেন। এরপরে রয়েছে সারিং রয়েছে, যেখানে কিন্তু মাস্টার্স সনদ যাদের রয়েছে ইংল্যান্ড বিষয়ে, তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও সুকানি পদ রয়েছে, যেখানে আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। গিরিজার, রেকর্ড স্লাইপার, স্টুয়ার্ড, ভান্ডারি, টোপাস, এই সবগুলো পদের জন্য আপনার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পদের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো এই পদগুলোর যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অফিসিয়াক পদ রয়েছে, এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, অফিসিয়াক 20তম গ্রেডের। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, এসএসসি পাস করে আবেদন খুঁজে থাকেন, এই অফিসিয়াক পদে আবেদন করতে পারেন। কোনো কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। এছাড়াও বোটম্যান রয়েছে 20তম গ্রেডের, 5ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে, শুধু 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। লস্কর পদ রয়েছে, 12টি পদ রয়েছে। তো এখানে আবার 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক আবেদন করতে পারেন। তো এরপরে দেখবো আবেদনের জন্য বয়সটা কিন্তু অবশ্যই আপনার 32 এর মধ্যেই থাকতে হবে এবং 18-র নিচে হওয়া যাবে না। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করার লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, mchteletrack.com ভিডিও অনলাইনে প্রবেশ করে আবেদন করতে হবে। আর আবেদনটা কিন্তু 1 তারিখে শুরু হয়েছে, 1 এপ্রিল, যেটা কিন্তু পুরো এই যে এপ্রিল মাস রানিং, এই মাসটা একদম শেষ পর্যন্ত করতে পারবেন। 30শে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে, আবেদন করতে পারেন। আবেদনের জন্য সকল পার্সোনাল এডুকেশনাল ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে টাকাটা পেমেন্ট করতে হবে, সরকারি ফি অনুযায়ী পেমেন্ট করতে হবে। তো এখানে 2টি এসএমএস করে পেমেন্ট করতে হবে। 1 এবং 2 এর মধ্যে কেউ আবেদন করলে তার ফি হচ্ছে 168 টাকা এবং 3 থেকে 8 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 112 এবং 9 থেকে 20 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে তাকে 56 টাকা সরকারি ফি পেমেন্ট জমা দিয়ে আবেদনটা করতে হবে। তো ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএসে আপনারা এমসিআইএস লিখে ইউজার আইডি লিখে 163 পোর্ট নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার লিখে ইএস পিন নাম্বার দিয়ে 163 পোর্ট নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যে পদে আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এইটা হচ্ছে আপনার গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এবং কাস্টম পদে নিয়োগ সার্কুলার। তো যাই হোক, আশা করি এ পর্যন্তই বুঝতে পেরেছেন। তো আরও যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টে বলতে পারেন। আর আমাদের থেকে কেউ আবেদন করে নিতে চাইলে, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির একদম আবেদনগুলো নির্ভুলভাবে করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।